আমায় না জানিয়েই বিশ্বব্যাংকের সঙ্গে কেন চুক্তি? পরিবহন মন্ত্রীকে বকুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি পরিবহন দপ্তর বিশ্বব্যাংকের সঙ্গে একটি আর্থিক ও পরিকাঠামোগত চুক্তি সম্পন্ন করে, কিন্তু এই চুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে কিছুই জানানো হয়নি। অথচ রাজ্য সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি নিতে হয়। বিশ্বব্যাংকের সঙ্গে রাজ্য পরিবহন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, অথচ সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানানো হয়নি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তার অজান্তে এই চুক্তি হওয়ায় প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সূত্রের খবর, সম্প্রতি পরিবহন দপ্তর বিশ্ব ব্যাংকের সঙ্গে একটি আর্থিক ও পরিকাঠামোগত চুক্তি সম্পন্ন করে, কিন্তু এই চুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে কিছুই জানানো হয়নি। অথচ রাজ্য সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি নিতে হয়। বৈঠকে এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কোনো দপ্তর এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা আগে তাকে জানাতে হবে। তিনি পরিবহন মন্ত্রীকে নির্দেশ দেন, চুক্তির সমস্ত তথ্য ও নথি দ্রুত তার দপ্তরে পাঠাতে হবে। এই পরিস্থিতিতে পরিবহন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরমহলে। এদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সরকারি আইন পরিকাঠামো সংক্রান্ত নির্দেশের অগ্রগতি। আগে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী, কিন্তু এখন দেখা যায় বেশ কিছু ক্ষেত্রেই কাজ তেমনভাবে এগোয়নি। সেই কারণে আইনমন্ত্রী মলয় ঘটককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, যাতে তিনি বিষয়টি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও কিছু নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।